যশোরে ঈদের পর হাটে বিপুল পরিমাণ চামড়া উঠলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। একই সঙ্গে লবণ বাড়তি দাম এবং শ্রমিকের মজুরি বাড়ায়ও তারা চিন্তিত। এদিকে ট্যানারি মালিক ও আড়তদাররা জানান সরকার বেঁধে দেওয়া দামেই তারা চামড়া কিনেছেন। আর ব্যবসায়ীরা জানান মৌসুমি চামড়া ব্যবসার নিরাপত্তায় এখানে রক্ষণাবেক্ষণের হিমাগার দরকার ছিল। এস.এম. ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের দ্বিতীয় বৃহত্তম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার বাজার যশোরের রাজারহাট। এখানে চামড়া বেচাকেনা করেন খুলনা বিভাগের 10 জেলা সহ গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, নাটোরের ছোট বড় 10,000 ব্যবসায়ী। এবারের ঈদের পর রাজারহাটে চামড়া এসেছে বিপুল সংখ্যায়, তবে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ ক্ষুদ্র ব্যবসায়ীরা। যে চামড়া দাম আসছে তাতে আমাদের অনেক টাকা লস হচ্ছে, লবণ খরচা দিয়ে গাড়ি খরচা দিয়ে আমাদের অনেক টাকা লস হয়ে যাচ্ছে। হাটে আসার পরে সে ছাগলের চামড়া 60 টাকা 50 টাকা করে বিক্রি, এটা তো পুরোটাই লস হয়ে গেল। গড়ে এনে 700 আর 750 টাকা বিক্রি হচ্ছে, এতে আমাদের প্রচুর লস যাচ্ছে। ছাগলের চামড়া আমাদের 20 পিস বিক্রি হয়েছে 60 টাকা করে, আর এই যে চামড়াগুলো আছে এই চামড়াগুলো আমাদের টাকা দিয়ে ফেলাই দিতে হবে। আড়তদারদের দাবি তারা সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন। মৌসুমী ব্যবসায়ীরা গ্রাম থেকে বেশি দামে চামড়া কেনায় বিপাকে পড়েছেন। এছাড়া লবণের দাম এবং শ্রমিকের মজুরি বাড়ায় ব্যবসা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। চামড়ার মান ভেদে কিন্তু চামড়ার দামটা হয়, ভালো চামড়ার ভালো দাম, খারাপ চামড়ার খারাপ দাম। তা সেই হিসাবে সব মিলিয়ে বাজার খারাপ না, বাজার মোটামুটি ভালো। ময়াল থেকে একটা কুরবানির গরুর চামড়া 300, 400, 500 টাকা বিক্রি হয়েছে, কিন্তু খরচ দিয়ে এখানে 700-800 টাকা পড়ে যাচ্ছে চামড়া। সেটা আমরা এখানে 1000 টাকা, 900 টাকা, 1000 টাকা এরকম করে কিনছি। বাংলাদেশ থেকে কাঁচা চামড়া রপ্তানি নিষিদ্ধ, তবে কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দিলে মৌসুমী ব্যবসায়ী সহ আড়তদাররা লাভবান হবেন, জানিয়েছেন চামড়ার বড় ব্যবসায়ীরা। কাপড় শিল্পের মতন যদি আসলে চামড়ায় বিপ্লব ঘটাতে হয়, তাহলে আসলে এই চামড়া আসলে দ্রুতই ওয়েটগুলোতে আপনার বিদেশে কাঁচা চামড়া রপ্তানি করার প্রয়োজন মনে করছে। এদিকে কাঁচা চামড়া পাচার ঠেকাতে বাজার মনিটরিং করছে বিসিক, আর তৎপর আছে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী। চামড়া যাতে পার্শ্ববর্তী দেশে কোনোভাবে পাচার না হয়ে যায় সেই বিষয়গুলো আমরা মাথায় রেখে আগে থেকে আমাদের যে জেলা বিশেষ শাখা আছে এবং ডিটেকটিভ ব্রাঞ্চ যারা আছে তারা ইতিমধ্যে কাজ করছে। ঈদের পর রাজারহাটে প্রায় 20,000 পিস চামড়া কেনাবেচা হয়, যার বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। বনশ্রী হালদার, 71।